বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব ফাসলুন সানিন, দ্বিতীয় পরিচ্ছেদ। দ্বিতীয় পরিচ্ছেদে মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা আলোচনা করবেন হুকমুহু হুকমুল ইসমিল মুআরাব, ইসমে মুআরাবের হুকুম সম্পর্কে। দ্বিতীয় পরিচ্ছেদটি কি সম্পর্কে? ইসমে মুআরাবের হুকুম সম্পর্কে। পরীক্ষায় যদি আসে মা হুকমুল ইসমিল মুআরাব, ইসমে মুআরাবের হুকুম কি, তখন এই আরবি ইবারত মুখস্থ করে ফেলবা। আইয়াখতালিফা আখিরুহু বিখতিলাফিল আওয়ামিল, আমেলের পরিবর্তনের কারণে, বিভিন্ন আমেলের পরিবর্তনের কারণে যার শেষ পরিবর্তিত হয়, এটা পরিবর্তিত হওয়াটা ইসমে মুআরাবের হুকুম। ইসমে মুআরাবের হুকুম হচ্ছে শুরুতে আমেল আসার কারণে শেষে পরিবর্তন হবে। ইসমে মুআরাবের হুকুম কি? শুরুতে আমেল আসার কারণে শেষে পরিবর্তন হওয়া, এটা কার হুকুম? আচ্ছা, তাহলে এবার মাবনির হুকুমটা কি হবে? শুরুতে আমেল আসবে, শেষে পরিবর্তন হবে না, এটা কিসের হুকুম? মাবনি হুকুম হবে। আচ্ছা, এবার মুসান্নিফ বলেন বিখতিলাফিল আওয়ামিল ইখতিলাফান লাফজিয়ান। এবার পরিবর্তনটা শাব্দিকভাবেও হতে পারে, আও তাকদিরিয়ান, অথবা গোপনীয়ভাবে হতে পারে, প্রত্যক্ষভাবেও হতে পারে, পরোক্ষভাবেও হতে পারে। এটা ইখতিলাফান লাফজিয়ান। নাহবু জা আনি জাইদুন ওয়া রাআইতু জাইদান ওয়া মারারতু বিজাইদিন। প্রথমে জাইদুন রফা, তারপরে জাইদান নসব, তারপরে জাইদিন বিজাইদিন। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কেন হলো? আমেল আসার কারণে। আমেলের পরিবর্তনের কারণে মামুলে পরিবর্তন সাধিত হয়েছে। আও তাকদিরিয়ান, নাহবু জা আনি মুসা ওয়া রাআইতু মুসা ওয়া মারারতু বিমুসা। এই যে জা আনি মুসা, রাআইতু মুসা, মারারতু বিমুসা, পরিবর্তন আছে? পরিবর্তন নাই, কিন্তু পরিবর্তনটা গোপনীয়ভাবে হয়েছে, গোপনীয়ভাবে। এটাকে তাকদিরি বলে, তাকদিরিভাবে হয়েছে। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তোমাদেরকে শিখাবেন এ'রাব কাকে বলে, তারপরে ইসমের এ'রাব কতটি, আমেল কাকে বলে, মহল্লে এ'রাব কাকে বলে, এগুলো শিখাবেন। মুসান্নিফ এ'রাবের সংজ্ঞা দিচ্ছেন। এই তুমি পারো এ'রাব কাকে বলে? জানো তুমি এ'রাব কিসকু কাহতে হ্যাঁ? এ'রাব কাকে বলে? মুসান্নিফ বলেন আল ই'রাবু মা বিহি ইয়াখতালিফু আখিরুল মু'রাব। এ'রাব বলা হয় যার মাধ্যমে মু'রাবের শেষ পরিবর্তন হয়। এ'রাব কাকে বলে? এ'রাব কাকে বলে? যার মাধ্যমে মু'রাবের শেষ পরিবর্তন হয় তাকে কি বলে? আরো একটু সহজ করা যায় কিনা? যার মাধ্যমে, যেই হরকতের মাধ্যমে, বলো তখন আরো ক্লিয়ার হবে। যেই হরকতের মাধ্যমে মু'রাবের শেষ পরিবর্তন হয়, ওই হরকতটাকে কি বলে? এখন এ'রাব তো দুই প্রকার আছে, এ'রাবে তাকদিরি আছে, এ'রাব বিল হারাকা, এ'রাব বিল হরফ আছে। তাহলে হরকত দ্বারা পরিবর্তন সাধিত হইলে এটাও এ'রাব, হরফ দ্বারা পরিবর্তন সাধিত হইলেও এ'রাব। তো কথাটা এইভাবে বললে পরিপূর্ণ হবে। এ'রাব বলা হয় যে হরকত বা হরফের মাধ্যমে মু'রাবের শেষ পরিবর্তন হইলে তাকে কি বলে? এ'রাব বলে। যে পরিবর্তনটা হয়েছে যেই জিনিসটার মাধ্যমে, হরকতটা বা হরফটা, এটার নাম হইল কি? এ'রাব। উদাহরণ দিচ্ছি মুসান্নিফ কা দম্মাতি ওয়াল ফাতহাতি ওয়াল কাসরাতি, যেমন দম্মা, ফাতহা, কাসরা। ওয়াল ওয়াও ওয়াল আলিফ ওয়াল ইয়া, ওয়াও আলিফ ইয়া। জা মুসলিমুনা, রাআইতু মুসলিমিনা, মারারতু বিমুসলিমিনা, ওখানে ওয়াও। যেমন জা আবু মুসা, রাআইতু আবা মুসা, এই যে আবা, এখানে আলিফ দ্বারা হয়েছে এ'রাবটা। এবার মুসান্নিফ বলেন ওয়া ই'রাবুল ইসমি আলা সালাসাতি আনওয়াইন। ইসমের এ'রাব কয়টি? তিনটি। ইসমের এ'রাব কয়টি? তিনটি। রাফউন ওয়া নাসবুন ওয়া জাররুন, রফা, নসব, জর। এই হলো এ'রাবের সংজ্ঞা গেল, এ'রাবের প্রকার গেল। এবার মুসান্নিফ বলেন ওয়াল আমিলু মা বিহি রাফউন আও নাসবুন আও জাররুন। আমেল কাকে বলে? ওয়াল আমিলু, আমেল বলা হয়, ওয়াল আমিলু মা বিহি রাফউন আও নাসবুন আও জাররুন, যার কারণে, মা বিহি মানে কি? মা বিহি রাফউন আও নাসবুন আও জাররুন, যার কারণে রফা অথবা নসব অথবা জর হয় তাকে আমেল বলে। যার কারণে রফা নসব জর হয় তাকে কি বলে? আমেল বলে। যার মাধ্যমে হয়, যেই হরকতের মাধ্যমে হয়, ওই হরকতটাকে এ'রাব বলে, আর হরকতটা যার কারণে হয়েছে তাকে আমেল বলে।
এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, এ আব্দুল কুদ্দুস, তুমি আমেল এবং এরাবের মধ্যে পার্থক্য কি বলো? দুটোটা শুরুতে তো মা বিহি আছে, আল এরাব মা বিহি ওয়াল আমেল মা বিহি, তো দুটোটা শুরুতেই মা বিহি আছে, পার্থক্য কি? দুইটার মধ্যে দুইটা অনুবাদ করতে হবে। আল এরাবু মা বিহি এখানে অনুবাদ করতে হবে, এরাব বলা হয় যার মাধ্যমে, যেই জিনিসটার মাধ্যমে, জিনিসটা কি? হরকত বা হরফ, যেই হরফ বা যেই হরকতের মাধ্যমে পরিবর্তন সাধিত হয় মুরাবের শেষে, ওইটা হচ্ছে কি? এরাব। আর আমেল হচ্ছে যার কারণে, যার কারণে। যেমন উদাহরণ, যা আনি জাইদুন, রাআইতু জাইদান। জাইদুন হয়েছে কেন? যা আ ফেল আসার কারণে, ফেলের ফাইল। রাআইতু জাইদান হয়েছে কেন? রাআইতুর কারণে। তো এই রাআইতুর কারণে জাইদান, তাহলে রাআইতু হচ্ছে আমেল। আর এরাব হচ্ছে কি? জাইদানের মধ্যে যে তানবিন, ওটা হচ্ছে কি? এরাব। এটা মুসান্নিফ বলবে, ওয়া মাহাল্লুল ইরাবি মিনাল ইসমি, ইসিমের মধ্যে মহল্লে এরাব, এরাবের স্থানটা হলো হুয়াল হারফুল আখির, শেষ হরফটি। এরাব কোথায় হয়? শুরুতে না শেষে? শেষে হয়। মিসালুল কুল্লি, সবগুলোর উদাহরণ, সবগুলোর উদাহরণ বলতে এরাব, আমেল, মুরাব, মহল্লে এরাব। এরাব, আমেল, মুরাব, মহল্লে এরাব, এই চারটি জিনিসের উদাহরণ মুসান্নিফ একসঙ্গে দিয়ে বলেন, নাহবু কামা জাইদুন, কামা জাইদুন বাক্যে ফাকামা আমিলুন, অতঃপর কমা হচ্ছে আমিল, ওয়া জাইদুন মুআরাবুন, জাইদুন হচ্ছে মুআরাব, ওয়া দম্মাতু ইরাবুন, আর দম্মাটা হচ্ছে ইরাব, ওয়া দালু মাহাল্লুল ইরাব, আর দাল অক্ষরটি হচ্ছে ইরাবের স্থান। জাইদুন বাক্যে, কমা জাইদুন বাক্যে কমা হচ্ছে আমেল, জাইদুন মুআরাব, জাইদুনের পেশ হচ্ছে ইরাব, আর দালটা হচ্ছে মহল্লে ইরাব, ইরাবের স্থান। এই কথা বুঝে আসছে? জি। ওয়াদিহ? নাআম। ক্লিয়ার? Yes. ওকে।